এবং আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব আমাদের সদর শহর জেলার মণ্ডলের নবনিযুক্ত মণ্ডল সভাপতি শ্রদ্ধেয় শ্রী শ্যামল কুমার দেব মহোদয়কে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমাদের এলাকার বিশিষ্ট আমাদের 32 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি শ্রী পার্থজিৎ দেব মহোদয় সূচনা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে 8 টাউন বটতলী যুব মোর্চার সেক্রেটারি শ্রী নির্মল শীল মহোদয়, সদর শহর জেলার সম্মানিত সেক্রেটারি এবং 8 টাউন বটতলী তথা মার্কফেডের ভাইস চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী সঞ্জয় সাহা মহোদয়কে, সম্মানিত সভাপতি শ্রী শ্যামল কুমার দেব মহোদয়কে, জন্য তৈরি থাকার জন্য অনুরোধ করব। 11 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট মহোদয়ের হাত ধরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ রাখবো। 11 নম্বর বুথের বুথ আনন্দ সবাই আমরা একসাথে শেয়ার করি, একসাথে সামনের দিকে এগিয়ে যাই। শুধু 8 নং বটতলীতে না, সারা ত্রিপুরাতেই আমাদের এটা হচ্ছে মূল বার্তা। অনেকের সমস্যা আছে, সেই সমস্যা মধ্যেই সমাধানের মাধ্যমে আমরা একে অপরের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সে আশা আমি করছি। আমরা এখানে আজকে আমি গত 2 দিন ধরে এই শীতবস্ত্র বা কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি 8 নং বটতলীর উদ্যোগে, এবং আমি কালকেও বলেছি যে বস্ত্র বিতরণ এটা কিছু এরকম না যে কিছু একটা দিলাম, এর মাধ্যমে আমাদের একটা সম্পর্ক স্থাপন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কিছুটা যে আনন্দের যে বিষয়, কষ্টের যে বিষয়, কোন সমস্যার যে বিষয়, তার মাধ্যমে সমাধানের মাধ্যমে আমরা একজন আরেকজনের হাত ধরে আমরা চলতে চাই। এখানে আমরা তো ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প আমরা করছি এবং বেনিফিশিয়ারি স্কিমের মাধ্যমে আমরা অনেক কিছু চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও চেষ্টা করছেন যে মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে এবং মানুষের যেসব সমস্যা নিয়ে, মানুষ মানেই সমস্যা থাকবেই, কিন্তু সমস্যাগুলো আমরা সরকারের তরফ থেকে আমরা দেখছি কিনা এটাও খুব ইম্পর্টেন্ট। সেটা চাকরির ক্ষেত্রেই হোক, সেটা স্বাস্থ্যের বিষয়ে হোক, বা আমাদের এখন এখানে যারা নতুন নতুন ছেলে মেয়েরা এখন এন্টারপ্রেনারশিপের চেষ্টা করছে এখানে, তো তাদের জন্য আমাদের যে পলিসি আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি, সেইগুলো আমরা করছি, যাতে করে চাকরি তো সব দেওয়া যাবে না, কিন্তু তাদের কর্মসংস্থানের যে উদ্যোগ সেগুলো আমরা করছি। এবং বিশেষ করে মা বোনদের যে আমাদের যে এখন বিশেষ করে গ্রাম্য অঞ্চলে যেভাবে আর্থিক এবং সব দিক দিয়ে উন্নয়ন হচ্ছে, সেটা কিন্তু আমরা রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগেও আমি একটা আর্টিকেল আমি পড়ছিলাম, সেই আর্টিকেলে আমি দেখলাম যে আমাদের এখানে এখন জিএসডিপি আগের থেকে অনেক বেশি এখানে বেড়েছে, কয়েক গুণ বেড়ে গেছে। তাছাড়া শুধু তাই না, আমাদের যেমন আমাদের পার ক্যাপিটা ইনকাম এখন প্রায় 1,77,000-এর উপরে হয়ে গেছে, এর আগে অনেক কম ছিল। অর্থাৎ সব দিকে আমাদের উন্নয়ন যে হচ্ছে তার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডাটার কথা বলছি, আইন শৃঙ্খলার কথা আমরা যদি বলি, পত্রপত্রিকায় উঠে, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, অনেক সময় লেখেন যে এখানে আইনের শাসন নেই। 1000টার মধ্যে 1টা 2টো হবেই, কিন্তু তার জন্য
আমাদের তরফ থেকে সেই দিকে আমরা দেখছি কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো রেজাল্ট বলছে, ডাটা বলছে আমরা এখন 28টা থেকে 29টা যে আমাদের রাজ্য আছে তার মধ্যে ত্রিপুরার নিচের দিক দিয়ে আমরা তৃতীয় স্থানে আছি। এবং যেখানে শান্তিতে যদি কোনো জায়গায় কোনো প্রদেশ থাকে, কোনো দেশ থাকে, সেখানে মানুষও কিন্তু আসতে চাইবে। ট্যুরিজমের দিক দিয়ে এখন প্রচুর টুরিস্ট এখন বাইরের থেকে আসে, আগের তুলনায় অনেক বেশি। এখানে অনেকে বলছেন যে কোনো ডেভেলপমেন্ট ওনাদের চোখে নাকি দেখতে পাচ্ছেন না। আমি জানি না ওনারা কি চোখে দেখেন, কিন্তু আমরা দেখছি বাইরের থেকে মানুষ যখন আসে বলে 10 বছর আগের ত্রিপুরা আর 10 বছর পরের আগরতলা ত্রিপুরা অনেক ডিফারেন্স। এখান থেকে আমরা যদি এখন কৈলাসহরে যাই 2.25 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। কিছু কিছু রাস্তার সমস্যা এখনো আছে, সেগুলো যখন হয়ে যাবে আমার মনে হয় 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো।